ছবিমুক্ত এনআইডি কার্ড করার জন্য ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে আমরা এনআইডি কার্ড করতে চাই আর কি, সেটা সরকারের কাছে আমাদের দাবি। আমরা এই যে আমাদের বাবার সম্পত্তি, স্বামীর সম্পত্তি থেকে আমরা বঞ্চিত হচ্ছি। এখানে ছবি লাগতেছে, স্কুল কলেজে বাচ্চাদের ভর্তি করতে ছবি লাগতেছে, আমরা ছবি দিতে পারতেছি না। এটার থেকে আমরা বঞ্চিত হচ্ছি আর কি। বাসা ভাড়া নিতে, বাসা ভাড়া এবং ব্যাংক করতে, কার্ড করতে আর কি, ব্যাংকের আইডি কার্ড করতে, এগুলোতে আমাদের ছবি দরকার হচ্ছে, আমরা ছবি দিতে পারতেছি না। হ্যাঁ, তো এখন আমরা চাই যে ছবি মুক্ত আমাদের ফিঙ্গারপ্রিন্টের মাধ্যম দিয়ে আমরা এগুলো করতে আর কি। এটা আমাদের সরকারের কাছে এটা আমাদের মূল দাবি আর কি। হ্যাঁ, বর্তমান আমাদের পূর্বে 16 বছর যাবত এটা করা হচ্ছে আর কি। আর হচ্ছে ইসির যে নির্বাচন কমিশনার যে ছিল তাদের কাছেও আমাদের আবেদন করা হয়েছিল, কিন্তু তখন কার্যকরী করা হয় নাই আর কি। তখন আমাদের সরকারের কাছে দাবি আমাদের এই ফিঙ্গারপ্রিন্টের মাধ্যম দিয়ে মানে আমাদের এনআইডি কার্ড করে দিতে হবে। আর হচ্ছে যে ফিঙ্গারপ্রিন্ট শনাক্ত করার জন্য আর কি, পরিচয় শনাক্ত করার জন্য মহিলা অফিসার দিয়ে শনাক্ত করতে হবে, এটা আমাদের দাবি। আজকে আমরা আমাদের পর্দানশীল নারীদের পক্ষ থেকে 3টি দাবি নিয়ে দাঁড়িয়েছি। সেই 3টি দাবি হচ্ছে, বিগত 16 বছর যাবৎ সাবেক ইসি কর্মকর্তারা আমাদেরকে ছবিমুক্ত এনআইডি কার্ড না দিয়ে আমাদেরকে নাগরিক অধিকার থেকে বঞ্চিত রেখেছে। আমরা তাদেরকে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি। আর 2 হচ্ছে পর্দানশীল নারীদের ধর্মীয় প্রাইভেসির অধিকার অক্ষুণ্ণ রেখে অবিলম্বে এনআইডি ও শিক্ষা অধিকার প্রদান করা, সকল ক্ষেত্রে পরিচয় যাচাইয়ে চেহারা ও ছবি মেলানোর সেকেলি পদ্ধতি বাতিল করে আধুনিক ফিঙ্গারপ্রিন্ট যাচাই পদ্ধতি বাধ্যতামূলক করা। আর 3 নম্বর দাবি হচ্ছে পর্দানশীল নারীদের ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার সময় পুরুষ নয় বরং নারী সহকর্মী থাকতে হবে। এই 3টি দাবি। আমরা প্রায় 16 বছর যাবৎ মানে যারা পর্দানশীল নারী আছি তারা ভোটার আইডি কার্ড করতে পারছি না, একমাত্র ছবির কারণে। কারণ ছবি তুললে 2টা গুনাহ হয়, এক বেপরদা হওয়ার গুনাহ হচ্ছে, 2 তো ছবি তোলার গুনাহ হচ্ছে। আর এই ছবিটা যতদিন থাকবে ততদিন একদম যারা দেখবে, যতজন পুরুষ দেখবে তাদের কারণে আমাদের গুনাহ হয়েই যেতে থাকবে। তো আমরা এই গুনাহ থেকে বাঁচতে চাই, কেননা হাদিস শরীফে রয়েছে ইন্না আশাদ্দান নাসি আযাবা ইয়াউমাল কিয়ামাতি মুসাউইরুন। এটা হচ্ছে মেশকাত শরীফের হাদিস শরীফ। মেশকাতুল মাসাবিতে রয়েছে যে কিয়ামতের দিন ওই ব্যক্তির সবচেয়ে কঠিন শাস্তি হবে যে হচ্ছে ছবি তোলে। তাই আমরা এই ছবির গুনাহ থেকে বাঁচতে চাই। এছাড়াও অসংখ্য কোরআন শরীফ হাদিস শরীফে রয়েছে। আমাদের এনআইডি কার্ড শুধু ফিঙ্গারে হবে, কোনো ছবিতে নয়। আমরা ছবি চাই না, যেহেতু আমরা এই দেশের নাগরিক, আমাদের নাগরিকতা আমাদের দিতে হবে। এবং আমরা কোনো ভোট দিতে পারতেছি না, আমরা কোথাও যাইতে পারতেছি না। কেন? আমরা কি এই দেশের নাগরিক না? আমরা নাগরিক হইতে চাই। বিগত দিনে কি আপনারা ভোটার আইডি কার্ড করেন নাই? না, আমরা ভোটার আইডি কার্ড পাই নাই, এখনো করি নাই। কেন করেন নাই? আমাদের এই যে ছবি তুলতে চায় তারা আমরা ছবি দিয়ে ভোটার আইডি কার্ড করবো না, আমরা ফিঙ্গার দিয়ে করব। এবং মহিলা যিনি ফিঙ্গার নেবে উনি মহিলা থাকতে হবে। আমরা মহিলা দিয়ে ফিঙ্গার দিয়ে আমরা এনআইডি কার্ড হইতে চাই, আমরা এই দেশের নাগরিক হইতে চাই। আমরা পর্দাশীল মহিলা, আমরা পর্দা করতে চাই। আমরা এই দুনিয়া তো বাঁচতে চাই, ওই দুনিয়ার বসতি হইতে চাই। আমরা পর্দা করার কারণে আমরা আজও পর্যন্ত ভোটার আইডি কার্ড করতে পারি নাই এবং এই দেশের নাগরিকতা হইতে পারি নাই। কেন? পর্দা করা কি এতটাই অপরাধ? হ্যাঁ, আল্লাহ পাক তো বলছেন পর্দা করার জন্য। সে পর্দা করাতে কি এত অপরাধ? আমরা কি এই দেশের নাগরিক হইতে পারবো না? আমরা কি একটা ভোটের অধিকার আমাদের নাই? হ্যাঁ, এই দেশের সরকার যদি একটা ভোটের অধিকার হয়ে থাকে, আমরাও একটা ভোটের অধিকার, যেহেতু আমাদের একটা ভোটের অধিকার আপনারা বানায় দেন, আমরা যেন এনআইডি কার্ড তৈরি করতে পারি এবং আমরা এনআইডি কার্ড ছবি ছাড়া এবং ফিঙ্গার দিয়ে যেন আমরা একটা এনআইডি কার্ড দিতে পারি এবং আমাদের পর্দাও রইল, এনআইডি কার্ডের অধিকার রইল। আমরা আজকে 16 বছর যাবত এনআইডি কার্ড ছাড়া।